জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের নতুন আরেকটি লাইভে। এনিওয়ে, আজকে ইনশাল্লাহ আমরা সলভ করব উপপাদ্য 69, 70 এবং 71, এই তিনটি সলভ করবো ইনশাল্লাহ আমরা উপপাদ্য। এবং টাইম লাগবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম 30 মিনিটস। আমরা 10 মিনিট করে বাজেট থাকবে। 10 মিনিটের মধ্যে আমরা সলভ করব। কোয়েশ্চেন করা লাগলে করবেন, এটার মধ্যে অ্যান্সার হবে, গল্প করব, ফান হবে, মানে 10 মিনিট করে কিন্তু বাজেট থাকবে একটার মধ্যে ইনশাআল্লাহ। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আপনাদের জয়েন করার জন্য। সো তাহলে আমরা এখনই শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রাম। সো আজকের দিনের পরে আমাদের আর খুব বেশি কিছু নয়, আমাদের ম্যাক্সিমাম ক্লাস হবে আর 2টা। ইভেন আমরা ইচ্ছা আছে ঈদের দিন আমরা সকাল 11টা এবং সন্ধ্যা 7:30 বাজে ক্লাস নিয়ে আমাদের কোর্স শেষ করে দেবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। সো 69 at the very beginning, 69 জাস্ট কি বলছে সামান্য একটু বুঝতে পারলে কিন্তু হয়ে যাবে, কিছুই লাগবে না। মানে এই জিনিসগুলো বেসিক্যালি উপপাদ্য, মানে এমন জিনিস যা খুবই সহজ এবং খুবই ইজি, এবং আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন যদি আপনি এতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটি করতে পারেন। সো ফার্স্টে বলা হচ্ছে আপনাকে যে প্রমাণ করুন যে কোনো ত্রিভুজের শিরকোণ। সো শিরকোণ মানে হচ্ছে শীর্ষকোণ, মানে একদম শীর্ষ বিন্দু, সবচেয়ে উপরে বিন্দু। সো শিরকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু। সো সমদ্বিবাহু মানে সমান দুই বাহু, এটা নাম হলো সমদ্বিবাহু। শিরকোণ মানে আপনার শিরকোণ মানে শীর্ষ বিন্দুকে যে কোণটা আছে সেটা হলো শিরকোণ, আর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। ফাইন, তাহলে আমি যদি চিত্রটা অঙ্কন করি, দেখুন তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম। এই একটা ত্রিভুজ, হ্যাঁ, ধরেন এ বি সি, ওকে। সো এটা হলো শীর্ষবিন্দু, সবার উপরে বিন্দু, পিরামিডের শীর্ষবিন্দু, ওকে। সো এটা হলো শিরকোণ, এই শিরকোণকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং এটা হচ্ছে ভূমির উপর লম্ব, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ফাইন, আপনাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি সর্বসম, মানে এই বাহু সমান হচ্ছে এই বাহু। ত্রিভুজটি মানে ত্রিভুজ ভাগ করা তিনটা, এ একটা, এই দুইটা, এ একটা, তিনটা। সো আপনাকে প্রমাণ করতে হবে হচ্ছে এ বি সমান এসি। আমাদের ইনিশিয়ালি যেটা প্রমাণ করতে হবে এ বি সমান হচ্ছে এসি, একটুকু আপনাকে প্রমাণ করতে হবে। এখন এ বি হচ্ছে, আচ্ছা, আর ডি বিন্দুতে লম্ব, ওকে। এখন দেখুন এ বি ডি, মানে এ বি ডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ বি, ওকে। আচ্ছা, আর ত্রিভুজ এ ডি সি এর একটা বাহু হচ্ছে আপনার এসি। তো যদি এই দুইটা সমান হইতে হয় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এইটা সর্বসম প্রমাণ করতে হবে, ওকে। যদি এই দুই বাহু সমান হইতে হয় তাহলে আপনাকে এই দুই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে, তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা ফাইন, সো আমাদেরকে কি করতে হবে? সর্বসম প্রমাণ করতে হবে। ফার্স্ট অফ অল, উভয় ত্রিভুজের এডি কিন্তু উভয় ত্রিভুজের কমন বাহু এডি। ফাইন, এবার দেখুন এডিবি সমান হচ্ছে এডিসি, কত? 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণ এটা হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি। আচ্ছা, এবার যেহেতু এই কোণ, এই পুরো কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে, তার মানে এইটা যদি এক্স হয় এটা কিন্তু এক্স, সমদ্বিখণ্ডক শিরকোণের সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে কি বলছে? বিএডি সমান কিন্তু ডিএসি, ওকে। সো দুই কোণ এক বাহু সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে এবি সমান এসি, তার মানে আপনার এই পুরো ত্রিভুজটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের উপপাদ্যটি বুঝতে পেরেছি কিনা, আমি যদি এটা আবারও পড়ি, দেখুন কি দাঁড়াচ্ছে যে কোনো ত্রিভুজের শিরকোণের সমান দুই খণ্ড, মানে সমান দুই ভাগে ভাগ করেছে এডি,
এ কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। সো প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি আসলে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে ত্রিভুজের দুইটা বাহু সমান। ওকে, সো একটু কষ্ট করে জানাবেন যে আমরা এই উপপাদ্যটি আসলে বুঝতে পেরেছি কিনা। খুবই সিম্পল, খুবই ইজি। যদি বুঝতে পারি তাহলে আমরা লিখবেন 69 ডান, একটু লিখলেই হয়ে যাবে 69 ডান। যদি না বুঝতে পারেন সেটা কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে হবে, বুঝতে পারলে সেটা কিন্তু আমাকে বলতে হবে। আচ্ছা, পরে যেটা 70 আমি পড়ি, আপনারা দেখতে থাকুন। দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সো আপনাকে এখানে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে বলা হচ্ছে। ওই দুইটা ত্রিভুজের আপনার অতিভুজ সমান এবং যে কোনো একটা অনুরূপ বাহু সমান। সো আপনাকে বলা হচ্ছে যে আসলে ত্রিভুজ দুইটা সর্বসম কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, 69 আমরা বুঝতে পারলাম, 69 রাইট। এবার আমরা যাবো হচ্ছে 70-তে। 70 যাবো আমরা এবার। ওকে 70 যাবো আমরা। 70-তে বলা হচ্ছে আপনাকে যে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। ওকে, আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি দেখুন কি বলা হচ্ছে, দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান। ধরেন এ একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, আচ্ছা ফাইন। এ আরেকটা সমকোণী ত্রিভুজ, ওকে, এটা হলো 90 ডিগ্রি। আচ্ছা, বলা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজ এর আপনার অতিভুজদ্বয় সমান, যেহেতু 90 ডিগ্রি মানে অতিভুজ সমান। ওকে, সো অতিভুজ সমান মানে কি, অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। সো অতিভুজের 90 ডিগ্রি। আচ্ছা, আর একটা কোণ সমান, ধরি এই কোণটা সমান লম্ব, এটা কি লম্ব, লম্ব এটা হচ্ছে লম্ব। সো লম্বটা অ্যাকচুয়ালি সমান, ধরি আমরা লম্ব সমান। আচ্ছা ফাইন। সো আপনাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের সাইন, মানে তিন বাহু হুবহু খাপাখাপ মিলতে হবে। এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। ওকে, ওয়ালাইকুম আসসালাম পলাশ। সো এখন আমরা এখন কি বলবো, আমরা ধরেন এটা ধরেন এ বি সি। আচ্ছা ফাইন, এটা হলো ডিই জি। ওকে, মানে এখানে এ বি সমান হচ্ছে ডিই, ওকে, আর এজি সমান হচ্ছে এসি সমান হচ্ছে আপনার ডিজি। ওকে, এইটুকু বলা আছে। সো আপনাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইজি, এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে। আমি আবারও বলছি, এবিসি আর ডিইজি ত্রিভুজ বলা আছে এবি, আপনার এবি সমান ডিই, দুই ত্রিভুজের লম্ব। ওকে, মানে একটা বাহু লম্ব হতে পারে, ভূমি হতে পারে, ব্যাপার না, আমরা লম্ব ধরলাম, অনুরূপ বাহু লম্ব এবং অতিভুজ সমান। সো লম্ব হচ্ছে এবি ডিই, এই যে এবি ডিই, অতিভুজ হচ্ছে এসি আর ডিজি, এসি ডিজি। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ সর্বসম ডিইজি ত্রিভুজ। এই ছিল অ্যাকচুয়ালি আমাদের কোয়েশ্চেনে চাওয়া। একটু কষ্ট করে বলবেন যে আসলে এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, এই পর্যন্ত আমাদের বুঝে আসছে কিনা, যে আমাদের কি প্রমাণ করতে হবে। এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম কিনা, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। ওকে, যে আমরা অ্যাকচুয়ালি মানে 70 উপপাদ্যের এই অংশটুকু এই পর্যন্ত যা আমি বললাম, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কষ্ট করে জানাবেন যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, এখন
এই পুরো পার্টটা ধরে আমরা এখানে নিয়ে আসব, মানে এই পুরো পার্টটা ধরে এখানে নিয়ে আসবো, মানে আমরা ধরেন দুই ত্রিভুজ প্রমাণ না করাচ্ছে এই পুরো পার্টটা ধরে এখানে নিয়ে আসবো। সো কিরকম হবে ওটা দেখুন, এই যে এরকম। ওকে, রাইট। সো DEF। আচ্ছা, সো এটা কিন্তু কি অতিভুজ না, 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। আচ্ছা ফাইন। সো এটা যেহেতু অতিভুজ, তাই না? তো এটা কি, তার মানে কি এই বাহু সমান, এই বাহু কিন্তু সমান। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজ, মানে আপনার এই ত্রিভুজ সর্বসম, মানে আমি তো ধরেন এইটা বলছি সর্বসম প্রমাণ করব। এখন আমি প্রমাণ করব এই ত্রিভুজ কিন্তু যদি আমি প্রমাণ করতে পারি সর্বসম, তবে কিন্তু আমাদের কাজ শেষ। মানে আমাদেরকে অ্যাকচুয়ালি বলছিল এই ত্রিভুজ প্রমাণ করতে সর্বসম। আমি করলাম কি, এই পার্টটা এখানে নিয়ে আসলাম। এবার আমি এই ত্রিভুজ প্রমাণ করব, সেম জিনিস কিন্তু, তাই না? সেম জিনিস। আচ্ছা, তার মানে আমাকে অ্যাকচুয়ালি এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ কি। দেখুন, আচ্ছা দেখুন, ফার্স্ট অফ অল আমি যদি আপনাকে দেখুন বলি, সেটা হলো এরকম যে DEG ত্রিভুজ DEG, আর কি ত্রিভুজ DEF। ওকে, এইটুকু। সো দেখুন, ফার্স্ট অফ অল কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে যে GD সমান হচ্ছে DF। কেন? অতিভুজ। আচ্ছা, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে, যে এই লম্ব, তাই না? এটা তো লম্ব, তার মানে এটা হচ্ছে আপনার DE সমান হচ্ছে DE সমান। এবার আপনাকে বলা হচ্ছে যে আপনার, আমি তো অতিভুজ নিলাম আর হচ্ছে আমি এটা নিলাম। আচ্ছা, এখন আপনি একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন যে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমি এই ত্রিভুজ অলরেডি প্রমাণ করেছি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ আমি প্রমাণ করেছি, মানে আপনার এই বাহু হচ্ছে এই বাহু সমান, এবং হচ্ছে আমি এই দুই বাহু নিয়েছি। আচ্ছা ফাইন। এবার আপনি দেখবেন যে যেহেতু এটা অতিভুজ সমান, তার মানে কিন্তু এখানে অবশ্যই একটা লম্ব আছে বা 90 ডিগ্রি কিন্তু আছে। সো এখানে DEG কোণ সমান হচ্ছে আপনার আর DEF কোণ। ওকে, সো দুই বাহু এবং এক কোণ সমান। সো এই দুটো ত্রিভুজ সর্বসম। এই ত্রিভুজ সর্বসম মানে এইটা এই ত্রিভুজ কিন্তু সেম, তাই না? সো আমরা দেখলাম যে আমরা দেখুন কি পেলাম, আমরা পেলাম যে যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হয় এবং যে কোনো একটা অনুরূপ বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা অ্যাকচুয়ালি সর্বসম। এটা হচ্ছে মূল ব্যাপার। সো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। ওকে ফাইন। যদি আমার দেখুন কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা। ওকে, আমি আবারও বলি, এই ত্রিভুজ সমান। ওকে, এই বাহু এই কমন বাহু। আচ্ছা, আমি এই কোণটা আমি সমান না বলতে পারি, কারণ যেহেতু অতিভুজের কিন্তু বিপরীত কোণ 90 ডিগ্রি হবে, এটা তো আমি একবার লিখছি। সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজে যদি লম্ব অঙ্কন করি, লম্ব হয়, তাহলে সেটা ভূমিকে সমান দ্বিভাগে ভাগ করে। তার মানে GE সমান EF। সো তিন বাহু সমান। সো ত্রিভুজ দুটি অ্যাকচুয়ালি সর্বসম। ওকে, সো আমরা কি 70 কি আমরা বুঝতে পারলাম কিনা? 70 একটা আমাদের মনে রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান দ্বিভাগে ভাগ করে। সো আমরা কিন্তু দেখলাম এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এই বাহু সমান, তার মানে এই দুটা ত্রিভুজ সর্বসম
আর এই ত্রিভুজ সর্বসম মানে এর সঙ্গে এটাও কিন্তু সর্বসম হয়ে যাচ্ছে। ওকে, 70 ডান। ওকে ফাইন, 70 আমরা ডান বললাম। আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে 71-এ। 71 আমরা সলভ করবো এবার। 71 71-এ বলা হচ্ছে আপনার যে সামান্তরিকে যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, সামান্তরিকে যে কোনো দুইটি সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন সন্নিহিত কোণ মানে কি? ধরেন এ একটা সামান্তরিক, সে ফর এক্সাম্পল ধরেন এই একটা সামান্তরিক। হ্যাঁ, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সো সন্নিহিত মানে কি? পাশাপাশি। এই কোণ এই কোণ, অথবা এই কোণ এই কোণ, অথবা এই কোণ এই কোণ, অথবা এই কোণ এই কোণ, যে কোনো দুইটা পাশাপাশি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি মানে হচ্ছে সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা ফাইন, এখন আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, মানে কোণগুলো সমান। সো এটা যদি হয় এক্স, এটা হবে এক্স, এটা যদি হয় ওয়াই, এটা হবে ওয়াই। এইটুকু আমরা আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা ফাইন, এখন আপনাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি। আপনাকে এইটুকু প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ওকে, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, মানে 4টা কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তার মানে কি এক্স প্লাস এই দুইটা এক্স প্লাস দুইটা ওয়াই, সো দুইটা এক্স প্লাস দুইটা ওয়াই কত? 360 ডিগ্রি। ওকে, সো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। আমাদের কিন্তু প্রমাণ শেষ। এখানে যেটা মূল ব্যাপার হলো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। একটুকু আপনাকে মনে রাখতে হবে, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে যে কোনো দুইটা কোণের যোগফল মানে পাশাপাশি ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন, আচ্ছা আমরা একটুকু বুঝছি কিনা, আমরা এটা প্রমাণ করবো যে সামান্তরিকের বিপরীত দুইটি কোণ সমান কিভাবে। এটা কি প্রমাণ করে দিতে হবে নাকি আমরা জানি? সামান্তরিকের বিপরীত কোণ দুইটা সমান, এটি কি আমাদের প্রমাণ করে দিতে হবে না আপনারা জানেন কোনটা? আমি যে বললাম যে বিপরীত দুইটা কোণ সমান, বিপরীত ওয়াই ওয়াই এক্স এক্স, সো সামান্তরিকের যে বিপরীত কোণগুলো সমান, এটা কি আমরা জানি না আমাদের প্রমাণ করে দিতে হবে? সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, এটি কি আমাদের প্রমাণ করে দিতে হবে নাকি আমরা জানি কোনটা? একটু কষ্ট করে জানাবেন। যদি আপনারা জানেন তো ভালো, আর যদি না জানেন তাহলে আমি এটা প্রমাণ করে দিব এখন যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এটা সবসময়ের জন্য সত্যি কথা। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, এটিকে আমরা জানি না আমাদের প্রমাণ করে দিতে হবে।
আমাদের কিন্তু 71 অলরেডি প্রমাণ চেয়েছে, এইটা আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি অলরেডি যে x প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। ওকে, সো হোপফুলি আমরা 71 বুঝতে পারলাম, কোনো সমস্যা আমাদের হয়নি। ওকে, 71 কি শেষ? কোনো প্রবলেম আছে 71 নিয়ে? নিয়ে কোনো প্রবলেম আছে? 71 নিয়ে যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করুন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলুন, আমি আছি আরো 2-3 মিনিট। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানান। ওকে ফাইন, আমি বুঝাই দিচ্ছি যে আসলে আলটিমেটলি কি বলছে আপনাকে, যে সামান্তরিকের দুইটা বিপরীত কোণ কিভাবে সমান হইল। ওকে, সামান্তরিকের দুইটা বিপরীত কোণ মানে সামান্তরিক মানে কি? দেখুন, সামান্তরিক মানে কি? বর্গ, বর্গ, রম্বস, রম্বস, আয়তক্ষেত্র, সবগুলো কিন্তু সামান্তরিক। এটা বুঝতে হবে জিনিসটা। আয়তক্ষেত্র সবগুলো কিন্তু সামান্তরিক। বর্গ, রম্বস, আয়তক্ষেত্র সবগুলো কিন্তু সামান্তরিক। ওকে, আচ্ছা, সো সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সবসময় সমান। সো এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। ওকে, এটা হচ্ছে আলটিমেটলি কিন্তু অবস্থা। আচ্ছা, 71 আমরা আরেকবার বুঝে দেওয়ার জন্য বলা হচ্ছে 71। আচ্ছা ফাইন, 71-এ আপনাকে বলা হচ্ছিল যে সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণ, ধরেন এইটা এক্স, এইটা ওয়াই, হ্যাঁ, এইটা এক্স, এটা হচ্ছে ওয়াই, যে কোনো দুইটা, ধরেন এই যে নিচের দুইটা বা এই পাশের দুইটা, এই পাশের দুইটা, মানে এই পাশের দুইটা, এই পাশের দুইটা, অথবা এই পাশের দুইটা, অথবা এই পাশের দুইটা, যে কোনো দুইটা মানে পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এটা বলা হচ্ছে আপনাকে, পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। সো মানে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই মানে 180 ডিগ্রি। আচ্ছা ফাইন, এখন আমরা জানি যে যে একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে কি? মানে এখানে এক্স কয়টা? দুইটা। ওয়াই কয়টা? দুইটা। সো এখানে টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই 360 ডিগ্রি। সো আমি যদি 2 কমন নিলে কি হবে? এক্স প্লাস ওয়াই সমান 2 ইন্টু 180। সো এই 2 বাদ, 2 বাদের কথা হবে এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। ওকে, সো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হয়েছে এইটা, আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি অলরেডি, যে আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি, যে এক্স প্লাস ওয়াই, যে এ এক্স প্লাস ওয়াই, এ এক্স প্লাস ওয়াই, অথবা এ এক্স প্লাস ওয়াই, এ এক্স প্লাস ওয়াই, এ এক্স প্লাস ওয়াই, যে কোনো দুইটা পাশাপাশি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ওকে, সো আমরা 71 কি বুঝতে পারলাম কি না? 71 আমরা বুঝতে পেরেছি কিনা? 71 আমরা বুঝলাম কিনা? সো 71 যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানান, আমি আপনাকে আবারও সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা 71 নিয়ে?
ওকে ফাইন, 71 আমরা বুঝতে পারলাম। এখন আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব যে যে সামান্তরিকের অ্যাকচুয়ালি বিপরীত কোণগুলো, মানে বিপরীত কোণগুলো এবং বাহুগুলো কিভাবে সমান। ওকে, আচ্ছা এটা আমরা আরেকদিন প্রমাণ করি, হ্যাঁ, এটা সেপারেটলি প্রমাণ করতে হবে। আপাতত আমরা একটু মনে রাখি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। সো এটা আমরা আরেকদিন প্রমাণ করবো ইনশাল্লাহ। আজকে প্রায় সময় শেষ, আমরা সবাই খুব টায়ার্ড। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকাল 11টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।